1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। আজকের দিনটা যদি ধরা যায় যে কেমন দিন যদি প্রশ্ন করা হয়, তাহলে বলবো খুব সুন্দর একটা দিন। সকালবেলা ঝিরঝিরে বৃষ্টি, মেঘলা আকাশ, রবিবারের দিন, ছুটির দিন, সুন্দর একটা দিনের মধ্যে দিয়ে যাবই আশা রাখছি। কিন্তু কোথাও একটুখানি ভয় ভয় কিন্তু আছে। রেমাল আমাদের বেসামাল করবে কি প্রত্যেক দিনের জীবন, সেই আশঙ্কা, সেই ভয়, অথচ ভেতরে সাহস নিয়েই আজকে দিনটা শুরু করি। প্রত্যেকের আজকে ছুটির দিন হলেও একটা অদ্ভুত চিন্তা কিন্তু মাথার মধ্যে আছে। কিন্তু এই চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা যেসব ক্রাইটেরিয়াগুলো রেখে থাকি বা প্যারামিটারগুলো আছে, তার মধ্যে গান বাজনা কিন্তু অন্যতম। তাই সাত সকালের সুর, রবিবারের সাত সকাল গান বাজনায় ভরে উঠব। যতই ভয় থাকুক না কেন, জয় করব এই আশা নিয়েই, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করব এই আশা নিয়েই আজকের সারাটা দিন আমাদের কিন্তু আনন্দেই থাকবো, এইটুকু বলতে পারি। সাত সকালের সুর, সকলকে সুপ্রভাত, নমস্কার এবং শুভ সকাল, গুড মর্নিং। আমাদের মধ্যে আজকে এই সাত সকালের সুরেতে যিনি আছেন, তার সঙ্গে আমাদের পরিচয় আছে, তার গান আমাদের শোনা আছে এবং অত্যন্ত ভালো একটি গানের পরিবেশ তৈরি হবে এই মুহূর্তে, এইটুকু বলতে পারি। অর্পিতা আছেন আমাদের সঙ্গে, অর্পিতা দাস। তোমাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। আমরা বেশ অনেকক্ষণ গান বাজনায় থাকবো এবং সাত সকালের সুর যেহেতু রবিবার, অনেক আমাদের বন্ধুদের পাবো এবং টেলিফোনেও পাবো। সবাই মিলে একসঙ্গে চলি আমরা সাত সকালের সুরেতে। গানে গানে শুরু হোক। একদম, হ্যাঁ, চল। গান শুরু করার আগে সবার আগে আমার গুরুকে প্রণাম জানিয়ে আমি পূজা পর্যায়ের, প্রার্থনা উপপর্যায়ের একটি গান দিয়ে শুরু করছি। গানটির রচনাকাল 1884 সালে। ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় রয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় ধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে
মাঝে শান্তির বাড়ি। কেন এই হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে। জয় জয় হোক তোমারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় নয় আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় নয় আছে দাঁড়ায়ে। ঊর্ধ্বমুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। অশান্ত প্রকৃতির সঙ্গে এই শান্তির বাড়ি ঝরে পড়ছে সকাল থেকে, এবং আমাদের মনে যথেষ্ট সংশয় আছে, একদম। ভয় আছে, তবুও গান বাজনা করে এবং মনটাকে ভালো রেখে এবং ভালো রেখে, সাহস জুগিয়ে সাহস আমাদের জুগিয়ে ভালো আমাদের আজকে এগোতে থাকা। হবে। কারণ প্রতি মুহূর্তে প্রকৃতির সঙ্গে তো যুদ্ধ করে আমাদের বাঁচতে হয়, সেই আদিমকাল থেকে। তো আজকে সেরকম একটা দিন, বারবার সেই কথা আসবে, এবং রবীন্দ্রনাথের গানের মধ্যে দিয়ে আমরা সেই সাহসটা পাই এবং সেটা পাবো। এবং যাদের সঙ্গে অর্পিতার গান আমরা একসঙ্গে শুনবো তাদের কথা বলে দিই, মনিরুজ্জামান দাদাদের কথা। সমীর দা আছেন, সমীর মজুমদার আছেন কিবোর্ডে, এবং অমিত দা আছেন, অমিত দে আছেন তবলাতে, এবং অর্পিতা আমাদের সঙ্গে কিন্তু অনেকক্ষণ, আপনারা আমাদের সঙ্গে অনেকক্ষণ, আমরা সকলে মিলে আছি সাত সকালের শুরুতে। গানে গানে যাই, তারপর অর্পিতাকে একটুখানি প্রশ্ন করবো, কারণ অর্পিতা সম্পর্কে একটু সকলের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছে তো রয়েইছে। একটা গান শুনে নিই, তারপর সে প্রশ্নগুলোই আসি। আচ্ছা। কেমন? চল। আমার এর পরের গানটিও পূজা পর্যায়ের সাধনা ও সংকল্প উপপর্যায়ের গান। হ্যাঁ, আর গানটির রচনাকাল হচ্ছে 1903 সালে, ধ্রুপদাঙ্গের গান। আচ্ছা। নিবিড় ঘন আধারে জ্বলেছে
এই রবীন্দ্রসঙ্গীত চর্চা তোমার কি এটা পছন্দের জায়গা, এটা জনার? একদম। তুমি শিখেছো কি রবীন্দ্রসঙ্গীত? তোমার শেখাটা একটু বলো। আমার ছোট থেকে শেখা রবীন্দ্রনাথের গান দিয়ে। আচ্ছা। আর পড়াশোনাও রবীন্দ্রসঙ্গীত নিয়ে, রবীন্দ্রভারতী থেকে। ও আচ্ছা আচ্ছা, মানে এটা স্পেশালাইজ করেছো তুমি। কোথায় তুমি মানে বড় হয়েছো? আমি গান বলতে ছোট থেকে আমি রবীন্দ্রসঙ্গীতটাই মানে শুনে 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 আমার কান তৈরি হয়েছে। বুঝতে পেরেছি। তোমার বড় হওয়া কোথায়? আমার বড় বাবা কলকাতাতে। কোথায়, কোন মানে উত্তর না দক্ষিণ? উত্তর। উত্তর কলকাতাতে বড় হয়েছো তুমি। আর সেখানেই গুরুদের কি সেখানেই পেয়েছো? হ্যাঁ। কারা তোমার গুরু? প্রথমে আমি বাড়িতে চর্চা করতাম, হ্যাঁ এখনো তাই। বাড়িতে চর্চা বলতে মানে বাড়িতে, হ্যাঁ, মায়ের কাছ থেকে প্রথম আমার হাতে খড়ি গানে। আচ্ছা 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 আচ্ছা, বেশ। মানে গুরুরা বাড়িতে এসে শেখাতেন তোমাকে, সেটা বলতে চাইছো? আচ্ছা আচ্ছা, তারা ওখানেই থাকেন, এখন ওখানেই থাকেন। আচ্ছা বেশ, পুরোটাই তোমার রবীন্দ্রসঙ্গীত শিক্ষা? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা অবশ্যই। আর তারপরে ডিএলএ উত্তর প্রসাদ শিখি নূপুর চন্দা ঘোষের কাছে। ও আচ্ছা আচ্ছা, ওই দিকটাও তোমার শেখার জায়গা রয়েছে। বেশ, আরো কথা আছে, আরো প্রশ্ন আছে। তুমি কি করে গানের সঙ্গে নিজের জীবনটাকে দেখো, সেই সব প্রশ্নগুলো করবার ইচ্ছে রইল। পরের গানে যাই। হ্যাঁ চল, আজকে পুরো রবীন্দ্রসঙ্গীত শুনবো তোমার কাছে, তাই তো? আচ্ছা বেশ বেশ, খুব ভালো। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। যত সব মরা গাছের ডানে ডানে নাচে আগুন রে, নাচে আগুন তারে তারে। আকাশে হাত তোলে সে কার পানে কার পানে কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয় ধেয়ে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয় ধেয়ে। নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে, উঠল ফুটে স্বর্ণ কমল। আগুনের কি গুণ আছে কে জানে কে জানে কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। রবীন্দ্র চর্চা যে খুব সহজ এমনটা তো নয়। রবীন্দ্রনাথের গান মানে তাকে পড়া। এটা তোমার রবীন্দ্রভারতীতে পড়ার সঙ্গে সঙ্গে তোমার তো অনেকগুলো জায়গায় তোমার সেই পঠন পাঠনও হয়েছে। কিন্তু তোমাকে লক্ষ্যই ছিল, ছোটবেলা থেকে লক্ষ্যই ছিল যে গান নিয়েই তুমি চলবে? হ্যাঁ, আমার ছোট থেকে এখনো ইচ্ছা যে আমি গানটা নিয়েই এগোবো ভবিষ্যতে। আচ্ছা আচ্ছা, তুমি পড়াশোনা করেছো তোমার উত্তর কলকাতার কোন স্কুলে? তারপরে তোমার মাস্টার্স করেছো তুমি রবীন্দ্রভারতীতে। কেমন পরিবেশ ছিল তোমার এই সময়, একটু বলো, কাদের পেয়েছো?
আমি অগ্নিব বন্দ্যোপাধ্যায়কে অগ্নিব পেয়েছি। বন্দ্যোপাধ্যায় তখন ছিলেন, আচ্ছা। হ্যাঁ, ত্রিশিত স্যারকে পেয়েছি, ত্রিশিত চৌধুরী। হুম 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 ইন্দ্রাণীদিকে পেয়েছি, ইন্দ্রাণী ঘোষ। হুম 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 হুম। এনাদের আমি সান্নিধ্য পেয়েছি। বেশ, শেষে আমার খুব কড়াভাবে মানে অনুশীলনটা কিরকম হয়েছে তোমার রবীন্দ্র ভারতীতে একটু বলো। অনুশীলন আমার ভালোই হয়েছে, খারাপ হয়নি। মানে সবাই, মানে গুরুরা হেল্প করতেন, টিচাররা প্রচুর হেল্প করতেন। হ্যাঁ, সেই শ্রদ্ধা ভক্তি এবং সেই চর্চাটা কিন্তু তাদের কাছ থেকেই, তাদের অনুপ্রেরণায় পাওয়া। কাছ থেকেই আমার পাওয়া। কিরকম ভাবে তোমার চর্চা হয়? তুমি সকালে উঠে রেওয়াজ করো কিরকম সারাটা দিন ভাবে? হ্যাঁ, সকালে। আচ্ছা, একটু ফোন নিয়ে নি, হ্যাঁ, আচ্ছা। তারপর তোমার কথায় আসি। টেলিফোনে কি আছেন? নমস্কার, সুপ্রভাত। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। রবিবার সূর্য বৃষ্টি ভেজা শুভ সকাল, জয়শ্রী ম্যাডাম। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুভ সকাল। হ্যাঁ দাদা, বলুন, কোথা থেকে বলছেন? এই সাত সকালের সুর হুম আপামর বাঙালির প্রাণের সুর, হুম ভালো থাকার অনুষ্ঠান, তাই সাথে থাকি। উত্তরপাড়া থেকে তিলকপাল বলছি। ও আচ্ছা, হ্যাঁ দাদা, বলুন বলুন। আজ অর্পিতা দাস ম্যাডামের কণ্ঠে কবিগুরুর গান শুনে সত্যি মুগ্ধ হচ্ছি। এক অসাধারণ মিষ্টি কণ্ঠে পরিবেশন, আর সাথে বাজারের পরিচিত গুণী শিল্পীরা আছেন। আর জয়শ্রী ম্যাডাম, আপনার অনবদ্য সঞ্চালনা বারে বারে মুগ্ধ করে, তাই বারে বারে ফিরে আসা এই অনুষ্ঠানে। তো কথা বলি। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, অর্পিতা ম্যাডাম, কবিগুলিকে শ্রদ্ধা জানিয়ে বেশ পর পর গান শুনে সত্যি মুগ্ধ হচ্ছি, তাই ওনাকে আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে কয়েকটি গানের অনুরোধ। বলুন। এর ফলিকের অতিথি এলে প্রভাতে, হুম যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলে ঝরে, এসো শ্যামল সুন্দর, একই লাবণ্যে পূর্ণ প্রাণ ও প্রাণ এসো হে, বা তুমি কেমন করে গান করো হে তুমি। আশা রাখতে পারি একটা অন্তত পরিবেশন করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নিশ্চয়ই চেষ্টা। ধন্যবাদ রইল। বেশ, ভালো থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। খুব আনন্দ পেলাম আপনার সাথে কথা বলে। অনেকগুলো গান আমার কিন্তু মোটামুটি মনে আছে, অনেকগুলো। হে ক্ষণিকের অতিথি, তুমি কেমন করে গান করো হে গুণী, একই লাবণ্যে পূর্ণ প্রাণে, এরকম আর কি, যেটা তোমার পছন্দের গান। কিন্তু তোমার ওই শেখা, আচ্ছা ঠিক আছে, একটা গানটা শুনিনি, তারপর তোমার শেখা এবং সারাদিনে কিভাবে তুমি রাজ করো এটা শুনবো। চল একটা গানে যাই। হ্যাঁ এটাও পূজা পর্যায়ের গান, হ্যাঁ, জাগরণ উপপর্যায়ের। আর গানটি রচনাকার হচ্ছে 1903 সালে। বেশ বেশ। মনমোহন গহন যামিনী শেষে দিলে আমারে জাগায়ে, মনমোহন গহন যামিনী
যে আমাদের এই অনুষ্ঠানে মনের মতো মানুষ আমাদের টেলিফোনে আসুন এবং তারা আমাদের সাথে কথা বলুন। কি আছেন টেলিফোনে? নমস্কার, সুপ্রভাত। নমস্কার দিদি, হ্যাঁ আমি সান্ধ্যবর্তী সুশান্ত চক্রবর্তী বলছি। হ্যাঁ দাদা, বলুন বলুন। আপনাদের এই অনুষ্ঠান আমি প্রায় দেখি, আর অত্যন্ত সুন্দর আপনার উপস্থাপনা এবং গানও খুব ভালো লাগছে। কোনো অনুরোধ আছে দাদা? না দিদি, যা গাইবেন সেটাই আমরা শুনবো, আমাদের শুভেচ্ছা রইল। ওহো, বেশ, ধন্যবাদ। সঙ্গে থাকুন, ভীষণ ভীষণ আনন্দ। এই আনন্দটুকু নিয়েই এবং অনেক বন্ধুর সাথে কথা বলবো এই আশা নিয়েই কিন্তু আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। তোমার সাথে অনেক কথা বাকি রইল, বাকি কথা পরে হোক, বিরতির পর। সঙ্গে থাকুন।